একটু এমনি করে ধরে থাকো, আমি একটু কমেন্ট্রি করি। জয়শ্রী পার্ক প্রাতঃভ্রমণকারী সংস্থা আয়োজিত 2020 আজ 9 মার্চ পূর্ণিমার দিন, দোল পূর্ণিমার দিন। যাই হোক, সকলে তো দোল খেলেছেন। আমার সাথে অবশ্য দেখা হয়নি, প্রাতঃভ্রমণ করতে আজকে আর বেরোয়নি, আমাকে যেতে হয়েছিল একটা জায়গায়, প্রতি বছর যেতে হয়। যাই হোক, সন্ধ্যাবেলায় একসঙ্গে মিলিত হয়ে একত্রিত হয়ে আমাকে একটু দেখাও। হ্যাঁ, দেখেছি। মানে খুব আনন্দ সহকারে আজকে এই ফ্রাইড রাইস আর মৎস্য মুখের সঙ্গে চিকেনটা এখন লোকে অ্যাভয়েড করছে, খাচ্ছে না। তো খুব সুন্দর দেখতে পাচ্ছি সকলে লাবণ্যময়ী, হাস্যময়ী, মনোময়ী এদিকে, আর এদিকে হাস্যময়, মনোময়। তারা এত আনন্দ সহকারে এই সুস্বাদু যে নৈশভোজের তৃপ্ত সহকারে যে এটা যে এত সুন্দরভাবে তারা হাত চালাচ্ছেন, আমি দেখে খুব খুশি হচ্ছি যে রান্নার নিশ্চয়ই খুব ভালো হয়েছে। হ্যাঁ, এতটুকু খামতি নেই। আর পরিবেশনেতে দেখতে পাচ্ছি স্বপন ভট্টাচার্য, রাজা সেন, কানুঙ্গদা এদিকে মনিটরিং করছেন, আর এদিকে তপন চক্রবর্তী, বুদ্ধদেব চট্টোপাধ্যায় নিজের গিটার আর গান দিয়ে যিনি এত সুন্দরভাবে আমাদের আনন্দ দিলেন, তা সত্যি নিঃসন্দেহে প্রশংসনীয়। আর এই যে 84 বছরের আমাদের ডাক্তার বিভূতিভূষণ চক্রবর্তী, যাকে আমরা খুব আদর করে ডক্টর বিবিসি বলে জানি, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন নয়, ডক্টর আমাদের বিভূতিভূষণ চক্রবর্তী। আর এদিকে প্রীতিরঞ্জন দাস, তিনিও একজন সুগায়ক এবং এত সুন্দর আমাদের সঙ্গে উনি সকাল থেকে বাচ্চা ছেলের মতন আমাদের সাথে মেশেন, আনন্দ সহকারে সকলকে গ্রহণ করেন। এবং উনিও দেখছি আস্তে আস্তে খুব হ্যাটস অফ যে আমরা ওই বয়স অবধি ঠিক এইভাবে হাসি মুখে যেন থাকতে পারি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং বিভূতিদার, প্রীতিশদার কাছে আশীর্বাদ চাইছি যে আমরাও যেন আপনাদের মতন বয়সে এইভাবে থাকতে পারি, জামা প্যান্ট পরে হাসি মুখে, সব থেকে বড় কথা। তো যা হোক, 64 বছরে আমিও পড়লাম, এখন কিন্তু 20 বছর অবধি তো ফাইট করতে হবে। আর এদিকে গৌরীদি এত হাস্যময়ী, স্বপ্নাদিও হাস্যময়ী, হ্যাঁ, তুলনা নেই। ওদিকে আমাদের তন্দ্রা ম্যাডাম এত ভালো গান গায়, কিন্তু ওই মোবাইল নিয়ে ব্যস্ত। মঞ্জু পান্ডা ম্যাডাম, আর তারপরে দেখতে পাচ্ছি গৃহকর্ত্রী, কানুঙ্গ দাদার গৃহকর্ত্রী ম্যাডাম তিনি, আর তারপরে ওদিকে দেখছি অনিমা, প্রণতি চক্রবর্তী, অরূপ, মিস্টার পান্ডা। তারা এখন নৈশভোজে খুব আনন্দ সহকারে মাছের পিসগুলো, কাঁটাগুলো বাঁচছেন। হ্যাঁ, বুদ্ধদেব বাবু দন্ত বিকশিতভাবে আমাদের এই এগুলো দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের অ্যাডভোকেট শ্রী কৃষ্ণনন্দ মুখার্জিও পরিবেশন করতে ব্যস্ত। হ্যাঁ, তপন চক্রবর্তী দন্ত বিকশিত রয়েছে, সুনীল ভাইও রয়েছে আমাদের সঙ্গে সব সময়। সুনীল ভাই এত সুন্দর আমাদের সব ম্যানেজ করে। আর তারপরে কানুঙ্গদার জবাব নেই, রাজাও মাঝে মধ্যে আমাদের দিচ্ছে, তো রাজার সার্ভিসও খুব অতুলনীয়। সকলকে আমি প্রশংসা, মানে তারা সত্যি নিঃসন্দেহে প্রশংসনীয়। হ্যাঁ, আমাকে একটু দেখাও, স্বপন ভাই রয়েছে হাতে, ও দেখিয়েছো কি গো মঞ্জু ম্যাডাম, ঠিক আছে তো? এই তো কে বাত হ্যাঁ, বাহ বাহ বাহ। এই তোমার হাই দেখে আমার শীতাংশু মাস্টার মশাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি যেই ঢুকতে জয়শ্রী পার্কে, এই আমাদের পার্কের মধ্যে, শীতাংশুদা বলতো, আরে গৌতম, এই আমাদের মাঠের নার্গিস চলে এসছে রে। তো শীতাংশুদাকে খুব, হ্যাঁ হ্যাঁ, এখন ভালো আছে গো, গিন্নি বেরোতে দেয় না। দাঁড়াও, তুমি আরেকবার আমাকে দেখিয়ে দাও, এদিকটা ধারাভাষ্য ছিলেন আমাদের গৌতম দা, গৌতম ব্যানার্জি ধারাভাষ্য। হ্যাঁ, ওনার অপূর্ব বাচন ভঙ্গি, আর কানুনগোদা আমাদের যে আমাদের এই জয়শ্রী পার্ক প্রাতঃভ্রমণকারী সংস্থার তিনি অধ্যক্ষ, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি আমাদের কানুনগোদা সবসময় সদা হাস্যময়। এবং
ওনার এই বাসভবনে আমরা এত মাতুলি করি, এ সত্যি নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেকটা অত্যাচার আর অত্যাচার তো করি, তাছাড়া উনি হাসি মুখে আমাদের আবদার মেনে নেন। হ্যাঁ দিদি এই এত সুন্দরভাবে আমাদের আপ্যায়ন করেন, অসাধারণ। ভাষা নেই। আর সেই সঙ্গে আমি বুদ্ধদেব চ্যাটার্জি, আমি আমাদের গৌতম ব্যানার্জি বাবুকে, মানে আমাদের যে সঞ্চালক, ওনাকে হ্যাটস অফ, খুব ভালো উনি করেছেন। ওকে।